আমার মনে হয় খুশি থাকার জন্য খুব একটা বড় কারণের দরকার হয় না। প্রতিদিনের জীবনে ছোট ছোট মুহূর্তগুলোতেই কিন্তু অনেক খুশি, অনেক আনন্দে থাকা যায়। যেমন এই কয়েদ বেল মাখাটা। কয়েদ বেল আগে ছোটবেলা খাওয়া হতো, স্কুলে যখন যেতাম তখন কয়েদ বেল মাখাটা দারুণ লাগতো খেতে। বাড়িতেও মেখে দিত মা। কিন্তু এখন কিন্তু খুব একটা কয়েদ বেল আসেও না, আর খাওয়াও হয় না। তো অনেক দিন পরে বাজারে গিয়ে হঠাৎ করে কয়েদ বেল চোখে পড়লো। ভাবলাম নিয়ে যাই বাড়িতে, মাখা হবে কয়েদ বেল। কিন্তু কয়েদ বেলটা কিন্তু খুব সাধারণভাবেই মেখেছি। কয়েদ বেলগুলো প্রথমে ভেঙে বের করে নিয়েছি কাঠটা, তারপর সেটাকে হাত দিয়ে ভালো করে থেসে থেসেই মেখেছি। এমন অনেক জিনিস আছে যেগুলো কিন্তু হাত দিয়ে মাখলেই তার স্বাদ ভালো হয়। আর শুকনো লঙ্কাটা পুড়িয়ে নিয়েছিলাম, তারপর সেটাকে এরকম ডলে ডলে মেখে নিয়েছি। তারপর আর কি, লবণ আর চিনি। হ্যাঁ, লবণ আর চিনির পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগে, যেহেতু কয়েদ বেলটা ভীষণ টক হয়। তাই এর মধ্যে আপনারা চাইলে এর মধ্যে অনেকে লেবু পাতা দেন বা অনেকে কাসুন্দিও ব্যবহার করেন। আমি এগুলো কিছুই দিইনি, সিম্পল নুন, লঙ্কা আর চিনি এই দিয়েই কয়েদ বেল মাখা হয়ে গেছে। কারণ কয়েদ বেলের তো একটা নিজস্ব গন্ধ আছে। আর আমার শাশুড়ি মাও চেখে দেখলেন, আমিও দেখলাম, দারুণ হয়েছিল খেতে। বাড়িতে অবশ্যই